সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর 4A চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ। 4A চ্যাপ্টারের জন্য কয়েকটি সূত্র নির্ধারিত আছে। সূত্রগুলো যদি আমরা সহজেই মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো একেবারেই সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টারের কয়েকটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমি প্রথমে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। সূত্রগুলো মনে রাখার জন্য আমরা সহজভাবে সাজিয়ে নিতে পারি। এফ অফ এক্স এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট, যখন এখানে এফ অফ এক্স থাকবে তখন হবে লিমিট এইচ টেন্স টু জিরো। আমি আবারও বলছি, যখন এখানে এক্স থাকবে, এফ এক্স অফ এক্স ওয়াই, এটার জন্য না, শুধু এফ এর পরে যে এক্সটা আছে এটার জন্য হবে এইচ টেন্স টু জিরো। এরপরে এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে এক্স থাকলে এইখানে এইচ হবে, এইখানে এইচ হবে, প্লাস এক্সের সাথে এইচ হবে, তিনটা জায়গায় এইচ হবে এখানে এক্সে থাকার কারণে। আমি আবারও পরেরটা যদি আমরা করি তখন তোমরা সবাই বুঝতে পারবে। এফ অফ যদি ওয়াই ধরি, এফ অফ ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট, এখানে যখন ওয়াই তখন হবে কে টেন্স টু জিরো, কে টেন্স টু জিরো, তখন কোন জায়গায় কে হবে, এফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কে। তাহলে এবার পার্থক্যটা বোঝা যাচ্ছে। যখন এক্স ছিল তখন এইখানে এইচ ছিল, এইখানে এক্স এর সাথে এইচ হবে প্লাস নিচেও এইচ হবে। একইভাবে এখানে যখন ওয়াই আছে তখন কে টেন্স টু জিরো, একইভাবে এইখানে ওয়াই এর সাথে কে এবং নিচে কে। এইটা যদি মনে রাখতে পারো তাহলে সবগুলো সূত্র মনে রাখা একেবারে সহজ। 3 নাম্বার যে সূত্রটি আছে, এফ অফ এক্স এক্স, তখন এফ এক্স এক্স অফ এক্স ওয়াই, তখন আমরা কি করব, লিমিট, এখন দেখো এখানে শেষের যেই এক্সটা আছে সেটার জন্য এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স এক্স এফ এক্স এক্স ওয়াই, এরপরে নিচে হলো এইচ। 4 নাম্বার এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই, তাহলে এখানে এফ এক্স ওয়াই অফ এক্স ওয়াই ইকুয়াল টু হবে লিমিট, এখানে ছিল কে টেন্স টু জিরো, আমি বলেছি দ্বিতীয়টার জন্য, দ্বিতীয় যে এক্সটা ছিল তার জন্য হয়েছে এইচ টেন্স টু জিরো, আর প্রথম যে এক্সটা ছিল সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, এফ এক্স এক্স প্লাস এইচ কমা ওয়াই, এবং এখানেও এফ এক্স দেওয়া আছে, এখানেও এফ এক্সটা আমরা দিয়ে দিয়েছি, প্রথম যে এক্সটা আছে সেটার জন্য আমরা এটা দিয়ে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু তা দেইনি, কারণ এখানে প্রথম যে এক্সটা আছে সেটা তো রয়ে গেল। এখানে এক্স ওয়াই প্রথম যে শেষের যে ওয়াইটা আছে সেটার জন্য হবে কে টেন্স টু জিরো, এবং এফ যে এক্সটা আছে সেটা আমরা ব্যবহার করে ফেলবো, তাহলে এফ এক্স এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ এক্স এক্স ওয়াই ডিভাইডেড বাই কে। আচ্ছা, কেটা কেন হলো, এই দ্বিতীয় যে ওয়াইটা আছে সেটার জন্য, আমি বলেছি শেষেরটার জন্য হয়, যেমন দেখো এখানে এফ ওয়াইতে একটাই ছিল সেজন্য এখানে কে হয়েছে, কিন্তু এখানে দ্বিতীয় ওয়াইটার জন্য আমরা এখানে কে ব্যবহার করব, আর এই যে প্রথমে যে এফ এক্স আছে সেটা কিন্তু এখানে আমি ব্যবহার করে দিয়েছি। এখানেও সেম অবস্থা, এখানে যেই শেষের এক্সটা আছে সেটার জন্য এখানে এইচ হয়েছে, এবং এইচ হলেই কিন্তু এক্স এর সাথে এইচটা যোগ হয়, আর যখন কে হয় তখন ওয়াই এর সাথে যোগ হয়। তো একই অবস্থা। এরপরে 5 নাম্বার যে সূত্রটা আছে, এফ ওয়াই ওয়াই, এফ ওয়াই ওয়াই আমরা কিভাবে করব, লিমিট কে টেন্স টু জিরো, এবার তোমরা বুঝতে পারছো, লিমিট কে টেন্স টু জিরো, এরপরে এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ ওয়াই এক্স ওয়াই, এফ ওয়াই এক্স ওয়াই ডিভাইডেড বাই কে। 6 নাম্বার, এখানে শেষের ওয়াইটার জন্য এই কে ব্যবহার করা হয়েছে, আর প্রথম যে ওয়াইটা ছিল এফ ওয়াই সেটা আমরা এখানেই ব্যবহার করে দিয়েছি। এরপরে এফ ওয়াই এক্স
এটার জন্য এক্স ওয়াই লিমিট, এখানে শেষের যে এক্সটা আছে সেটার জন্য হবে এইচ টেন্স টু 0, আর প্রথম ওয়াইটা আমরা এখানে ব্যবহার করে দিব এফ ওয়াই এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ ওয়াই এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। এই ছিল 6টা সূত্র। এই 6টা সূত্র মনে রাখতে পারলে আমরা অঙ্কগুলো করতে পারবো। এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা প্রথম যে সমস্যাটি করতে চাচ্ছি সেটি হচ্ছে উদাহরণ 5। এই অঙ্কটি এখানে একটু ব্যতিক্রমভাবে আছে, আমরা এভাবে করব না, আমরা একটু সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14তে আসছে। এছাড়া অঙ্কটা এমনিও এবার গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে আছে, ধরি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স ওয়াই নট ইকুয়াল 0 0, এছাড়া 0 যখন এক্স ওয়াই ইকুয়াল টু 0 0। তাহলে দেখাও যে এফ অফ এক্স ওয়াই 0 0 নট ইকুয়াল এফ ওয়াই এক্স 0 0। তাহলে এখানে প্রথমে এফ এক্স ওয়াই একবার নির্ণয় করতে হবে, এফ এক্স ওয়াই 0 0 নির্ণয় করতে হবে, এবং এফ ওয়াই এক্স 0 0 নির্ণয় করে আমাদেরকে দেখাতে হবে এটা সমান না। এটা অবশ্যই সমান না, কারণ এখানে বলেই দিয়েছে যে দেখাও যে নট ইকুয়াল, তাহলে এটা অবশ্যই সমান না। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে আমরা যে সূত্রটি পড়েছি সূত্রটি লিখব। তাহলে আমরা লিখছি উদাহরণ 5, আমরা অঙ্কটি শুরু করছি। সমাধান সমাধান আমরা শুরু করছি, আমরা লক্ষ্য করো। সমাধান, প্রথমে আমরা যে সূত্রটা জানি, এফ অফ এক্স ওয়াই এফ এক্স ওয়াই অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট কে টেন্স টু 0, এখানে এফ এক্স এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ এক্স এক্স ওয়াই ডিভাইডেড বাই কে। এখন আমাদের যে মানটা নির্ণয় করতে হবে এফ এক্স ওয়াই 0 0, আমরা বইয়ের যেই মানটা সেটা আমরা নির্ণয় করতে হবে। তো সেটা করছি। প্রথমে এফ এক্স যা ছিল তা, এখানে এক্স এর যে মান, এক্স এর মান এখানে ওয়াই 0 এবং কে এর ওয়াই এর মানও 0, এক্স এর মানও 0 ওয়াই এর মানও 0। তাহলে আমরা ব্যবহার করছি 0 0 প্লাস কে মাইনাস এফ এক্স এক্স ওয়াই, তাহলে 0 0 ডিভাইডেড বাই কে। এফ অফ এক্স ওয়াই 0 0 লিমিট কে টেন্স টু 0, এফ অফ এক্স এখানে হয় 0 আর কে এর সাথে 0 প্লাস মানে কে, এফ এক্স 0 0 ডিভাইডেড বাই কে। এখন বইতে এখানেই সরাসরি মান বসাই দিচ্ছি, আমি এখানে মান না বসায় এটাকে যদি আমি সমীকরণ আকারে করি, তাহলে এটা যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি, এরপরে আমরা কি করব দেখো। এখন এখানে যে 0 কে আছে, এফ এক্স 0 কে, এফ এক্স অফ 0 কে, এই মানটুকু আমার আগে নির্ণয় করতে হবে এবং এই মানটুকু নির্ণয় করতে হবে, তাহলে আমি এটার মান বের করতে পারবো। তাহলে আমি এখানে এই 0 কে এর মানটা এখন নির্ণয় করতে, এখন এখানে এফ এক্স অফ 0 কে, তাহলে এফ এক্স এর যে সূত্রটা আছে সেটা আমি ব্যবহার করব। এফ এক্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ। তাহলে এখান থেকে কি করতে পারি, এফ এক্স 0 কে এই মানটা আমি নির্ণয় করতেছি, এই মানটা এখানে নির্ণয় করতেছি, লিমিট এইচ টেন্স টু 0, যেহেতু এক্স আছে লিমিট এইচ টেন্স টু 0, সূত্র মান বসায় দিই 0 প্লাস এইচ কে, কে কেন, ওয়াই এর মান এখানে কে, এক্স এর মান 0 এবং ওয়াই এর মান কে, আমি কে ব্যবহার করেছি, এফ 0 কে এক্স ওয়াই এর মান ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এইচ কে মাইনাস এফ অফ 0 কে ডিভাইডেড বাই এইচ। এখন আবার এইচ কে, এফ এইচ কে এর সমীকরণ দাঁড়িয়েছে। এখন এখানে যে এফ অফ এইচ কে আছে এটার তো মান বের করার কোনো সূত্র আমরা জানি না।
এখন এটা আমরা কি করব, এটা যে অঙ্কের যে সমীকরণ আছে সেই সমীকরণে আমরা এই মানটা ব্যবহার করব। এই যে এখানে এফ অফ এক্স ওয়াই আছে, এখানে আমরা এইচ কে এফ অফ এইচ কে এর মান নির্ণয় করব এই সমীকরণের মাধ্যমে। এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যখন এক্স ওয়াই নট ইকুয়াল 0 0। তাহলে আমরা এই সমীকরণে ও এই যে এইচ কেটা আছে এই এইচ কে এর মান আমরা ব্যবহার করে বের করব। তাহলে আমরা ব্যবহার করি লিমিট এইচ টেন্স টু 0। এখানে লক্ষ্য করো এই এইচটা যে আছে এটা কিন্তু 1 ডিভাইডেড এইচ, তাহলে আমরা প্রথমে এটা একটু আলাদা করে ফেলি। এরপর থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা এই যে এই এইচ কে এর মানটা আমরা নির্ণয় করব। এখানে কি করলাম, এইচটা শুধু বের করে দিলাম, 1/h আছে সেটা আমরা বের করে দিয়েছি। তাহলে এখানে হয় এইচ কে, সমীকরণটার দিকে যদি লক্ষ্য করো সমীকরণটা কি আছে, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্সটা হচ্ছে এইচ এবং ওয়াইটা হচ্ছে কে, তাহলে এইচ কে এক্স স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কে স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার হচ্ছে এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার। এইটুকু গেল। আর এই পাঁচটা তো করলে শূন্য হয়, তারপর আমি দেখাই 0 ইন্টু কে, এখানে 0 স্কোয়ার প্লাস কে স্কোয়ার হয় ডিভাইডেড বাই 0 স্কোয়ার প্লাস কে স্কোয়ার, যেহেতু 0 কে আছে এটা অবশ্যই 0 হয়, আমরা বুঝতে পারি। এরপরে লিমিট এইচ টেন্স টু 0, এখানে এই যে বাহিরের এইচটা আছে নিচে এইটার সাথে আর এই এইচটা কাটা যায়, যেহেতু এটা গুণাকারে আছে, তাহলে এই এইচটা আর এই এইচটা বাদ যায়। তাহলে বাদ গেলে এখানে থাকে কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এতটুকু থাকে। এবার আমরা এইচ টেন্স টু বসিয়ে দিই, এইচ এর মান বসিয়ে দিই। এইচ এর মান যদি বসিয়ে দিই তাহলে কি হয়, কে 0 মাইনাস কে স্কোয়ার, 0 স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই 0 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে উপরে হয় কে আর কে স্কোয়ার গুণ করলে হয় কে কিউব ডিভাইডেড বাই কে স্কোয়ার, এবং উপরে একটা মাইনাস আছে তাহলে মাইনাস ইকুয়াল টু এখান থেকে ভাগ করলে কি হয় মাইনাস কে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এই 0 কে যে মানটা পেয়েছি এই মানটা আমরা এবার 1 নং সমীকরণ, যেই সমীকরণটা ধরেছি 1 নাম্বারের 1 নং সমীকরণে আমরা এই যেই মানটা পেলাম 0 কে যে মানটা পেয়েছি আমরা মাইনাস কে, এই মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। আচ্ছা, এবার আমরা 1 নং সমীকরণে মানটা বসিয়ে দিই। তাহলে 1 নং সমীকরণটা এফ এক্স ওয়াই 0 0 লিমিট কে টেন্স টু 0 1/k, সমীকরণটা একবার দেখে নিচ্ছি। দুঃখিত, আমি প্রথমে সমীকরণটা তুলে নেই। লিমিট কে টেন্স টু 0 এফ এক্স 0 কে মাইনাস এফ এক্স 0 0 ডিভাইডেড বাই কে। 1 নং সমীকরণটা তুলে নিলাম। এবার আমি মানটা বসাতে পারবো। লিমিট কে টেন্স টু 0, প্রথমে এই 1/kটাকে আলাদা করে ফেললাম, এরপর বাকি যেটুকু আছে সেইটুকু লিখি। এফ এক্স 0 কে মাইনাস এফ এক্স 0 0 এফ এক্স 0 0, তাহলে এখানে হয় লিমিট কে টেন্স টু 0 1/k, এফ এক্স অফ 0 কে এর মান পেয়েছি আমরা মাইনাস কে যেটা আমরা বের করেছি, আর এই অংশটার মান পেয়েছি 0। তাহলে লিমিট কে টেন্স টু 0, আর এইখানে ভাগ করলে কি হয়, এর তো উপরে আছে তাহলে ভাগ করলে হয় মাইনাস, এখানে হয় মাইনাস কে, নিচে হলো শুধু কে, তাহলে -1। তাহলে এটাকে তো আর কে টেন্স টু করা লাগে না, এটার এমনিতেই উত্তর হয় -1। একইভাবে আমরা এটা এক্স ওয়াই এফ এক্স ওয়াই অফ এক্স ওয়াই 0 0 নির্ণয় করছি, এফ এক্স ওয়াই 0 0 নির্ণয় করেছি। এবার আমরা এফ ওয়াই এক্স 0 0 নির্ণয় করব। আবার এফ ওয়াই এক্স
অফ এক্স ওয়াই, সূত্রটা লিখে নিচ্ছি, লিমিট ওয়াই টেন্স টু জিরো অফ এফ ওয়াই এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই, সূত্রটা লিখে নিচ্ছি, এই সূত্র লেখা শেষ। এবার আমরা অঙ্ক যে কাজটা আছে সেটা নির্ণয় করব। এফ ওয়াই এক্স অফ জিরো জিরো লিমিট এইচ টেন্স টু জিরো এফ ওয়াই এইচ কমা জিরো মাইনাস এফ ওয়াই জিরো জিরো ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ আমি ধরলাম আবারও। এখন আমার এখানে যেই সমীকরণটা কেন ধরলাম, এখানে দেখো এফ ওয়াই এক্স আমরা সূত্র অনুসারে বসিয়েছি, এক্স এর মান যখন 0 বসিয়েছি, ওয়াই এর মান 0 বসিয়েছি, তখন এরকম গঠনটা দাঁড়ায়। দাঁড়ানোর পর আমরা কি করলাম, এবার এফ ওয়াই এইচ জিরো এই মানটা তো আমাদের নাই, এবার এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে এই মানটা নির্ণয় করে তারপর আমরা আবারও এই সমীকরণে বসাবো, ঠিক আগে যেভাবে করেছি একইভাবে আমরা এবার এটা নির্ণয় করব। এখন এফ ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু, সূত্রটা লিখে নিচ্ছি, লিমিট কে টেন্স টু জিরো এফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কে ইকুয়াল টু এফ ওয়াই এইচ জিরো আমরা নির্ণয় করব। এই যে এইচ জিরো এফ ওয়াই অফ এইচ জিরো সেটা আমরা নির্ণয় করছি, লিমিট কে টেন্স টু জিরো এখন এখানে আমরা এই এইচ জিরো, এক্স হলো, এক্স এর মান হলো এইচ এবং ওয়াই এর মান হলো জিরো, আমরা এই দুইটা নির্ণয় করব। তাহলে নির্ণয় করছি এফ এইচ কে, কারণ ওয়াই তো জিরো, তাহলে কে হয় মাইনাস এফ এইচ জিরো ডিভাইডেড বাই কে। এখন এখানে আবার এফ এইচ কে দাঁড়িয়েছে, এফ অফ এইচ কে তো কোনো মান নির্ণয় করার সূত্র নেই, তাই আমরা এটাকে আবার কি করব, আবারও ওই আগের মতো এই সমীকরণে এফ অফ এক্স ওয়াই এর যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণে আমরা ওই মানটা, এই এফ অফ এইচ কে মানটা বসিয়ে দেব। তাহলে বসিয়ে দেই, লিমিট কে টেন্স টু জিরো, এখানে কি দাঁড়ায়, প্রথমেই কেটা আলাদা করে ফেললে 1/k, সমীকরণটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে এইচ কে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, বিয়োগ ওইটুকুর মান তো জিরো, আমি জিরো বসিয়ে দিলাম। এরপরে লিমিট কে টেন্স টু জিরো, এখানে 1/k, তাহলে এই কেটা আর এই কেটা বাদ যায়, বাদ দিলে এখানে থাকে, উপরে থাকে এইচ ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, নিচে থাকে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এরপরে আমার এখানে যেহেতু জায়গা নেই, পরের পৃষ্ঠে চলে যাচ্ছি। এখানে আমরা পেয়েছি এইচ স্কোয়ার ডিভাইডেড, আচ্ছা এখানে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো যে এইচ আর এইচ স্কোয়ার যদি আমি গুণ করি, কে টেন্স টুর মানটা বসিয়ে দিই, সোজা কথা, কে টেন্স টুর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের দাঁড়ায় এইচ এইচ স্কোয়ার মাইনাস জিরো এইচ স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, তাহলে এখানে উপরে হয় এইচ কিউব ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, তাহলে দাঁড়ায় এইচ। এখন এই যে এফ ওয়াই অফ এইচ জিরো যে মানটা পেলাম, এটা আমরা এবার 2 নং সমীকরণে বসিয়ে দেব, 2 নং সমীকরণে এই মানটা আমরা বসিয়ে দেব। তাহলে 2 নং সমীকরণে যদি এই যে এফ ওয়াই এইচ জিরো যেটা ছিল, এফ ওয়াই এইচ জিরোর মান পেয়েছি আমরা এইচ, তাহলে আমরা এই মানটা আমরা এখন 2 নং সমীকরণে বসিয়ে দিব। 2 নং সমীকরণটা কি ছিল, 2 নং সমীকরণটা ছিল এফ ওয়াই এক্স অফ জিরো জিরো লিমিট এইচ টেন্স টু জিরো এফ ওয়াই এইচ জিরো মাইনাস এফ ওয়াই জিরো জিরো ডিভাইডেড বাই এইচ। এই সমীকরণে আমরা মানটা বসাবো। প্রথমে সমীকরণটা আমি লিখে নিই, এফ ওয়াই এক্স অফ জিরো জিরো
ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 fy h0 মাইনাস fy 00 ডিভাইডেড বাই h। সমীকরণটা তুললাম। এরপরে লিমিট h টেন্স টু 0, এখানে এইচটাকে আলাদা করি 1/h, তাহলে এখানে দাঁড়ায় fy h0 মাইনাস fy 00 লিমিট h টেন্স টু 0 1/h h মাইনাস 0 ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, এখানে h/h হয় তাহলে হয় 1, h/h এটা যেহেতু উপরে আছে h/h ইকুয়াল টু 1, এখানে আর h টেন্স টু ব্যবহার করার প্রয়োজন নেই, এখানেই মানটা হলো 1। তাহলে আমরা fy00 fxy00 এই মানটা পেলাম -1, এবং এইখানে আমরা fyx00 এখানে আমরা পেয়েছি 1। তাহলে আমরা বলতে পারি fxy of 00 not equal fyx00। প্রমাণিত, দেখানো হলো, মানে শুড। এরপরে আমাদের আরও কিছু সমস্যা আছে, যেমন এই চ্যাপ্টারের আরও কঠিন একটা, আমার কাছে একটু মনে হয় যে একটু জটিল। যেমন এই অঙ্কটা, এখানে যে অঙ্কটা আছে, যদি f of xy ইকুয়াল টু এক্স স্কোয়ার টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার টেন ইনভার্স এক্স বাই ওয়াই যখন এক্স ওয়াই নট ইকুয়াল 00, এই যে এই সমস্যাটি আছে, এই সমস্যাটিও অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো এই প্রশ্নটা যদি সমাধান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ এবং পরের ভিডিওর অপেক্ষায় থাকবে।